গরমে সবাই ঠান্ডা ঠান্ডা বেলুন জেলি খাবো। ওকে কে এদিকে তাকাও না, আমারে কয়টা দাও না। দাঁড়া দাঁড়া পাগল হইস না, আমি তোদের সবারই দেবো, এক এক করে নে না। ওকে কে তোমার খাওয়া লাগবে না, তোমার গুলো আমারে দাও। হ্যাঁ হ্যাঁ আমার তাও নিয়ে নেলো। খাই কিভাবে? দাঁড়া আমি দেখাচ্ছি, আগে একটা কাটিতে ফুটো করে তারপর খাওয়া লাগে এইভাবে। দেখছিস ও এইভাবে খাইতে হয়। দাঁড়া আমি একটা খাই দেখি কেরাম লাগে। অনেক মজা তো। আরে এত মজা লাগদিছে আমার। তোর একা লাগতেছে, আমারও অনেক খাইতে অনেক ভালো লাগতেছে। এই না আমার মুখে তা তুই খা। আরে এখন তো আরো বেশি ভালো লাগদিছে। থাক থু থু তিতাকে এত। এই না তুই আমারে তিতা বেলুন জেলি খাওয়াইছিলি না, এখন তুই সবগুলো খা। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আমু আমি আজকে দেখবো তুমি কিভাবে এত সুন্দরভাবে লুডুস রান্ধো। তাহলে এই দেখো আকাশ, আমি কিভাবে লুডুস রাঁধতেছি। আমু এইভাবে কেউ কি লুডুস রান্ধে নাকি? তুমি ভালোভাবে দেখাও না তুমি কিভাবে লুডুস রান্ধো। আরে আকাশ আমার রান্নার সময় ডিস্টার্ব করো না, আমি দেখো আমি কিভাবে লুডুস রাঁধতেছি। আমু আমার কিন্তু এখন মনটা খারাপ হয়ে যাবে, তুমি ভালোভাবে লুডুসটা রাঁধতে দেখো। আমু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আরে আকাশ আমার রান্নার সময় ডিস্টার্ব করো না, এই দেখো আমি তোমার জন্য কত সুন্দরভাবে লুডুসটা রাঁধতেছি। আমার আম্মু কি করতেছে কিছুই তো বুঝতে পারতেছি না। আম্মু তোমার লুডুস রান্না লাগবে না, আমি চলে যাচ্ছি। তুমি যদি লুডুস খেয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করো। দাদা আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি তুমি নিজে বার্গার বানাচ্ছো, আজকে আমি বানাবো, তুমি আমার কোনো বিরক্ত করবে না। আরে না পটল, বার্গার বানানো অনেক কষ্ট, তুই বানাইতে পারবি না, আমার কাছে দে। আরে না দাদা আমি বার্গার বানাইতে পারবো, তুমি অল্প একটু ওয়েট করো না, দেখো আমি কিভাবে বানাচ্ছি। ডিমটা পুড়ে যাচ্ছে, এই না খুন্তি ডিমটা উল্টাই ফেলা। আরে না দাদা তোমারও তো বুঝাই দিয়া লাগবে না, দেখো আমি কিভাবে বার্গারটা বানাই। আচ্ছা পটল বার্গারটা বানানো হয়ে গেল, আমারে দিস কেন, আমি খাবো। আরে না দাদা আমি এত কষ্ট করে বার্গারটা বানাচ্ছি, আমি তোমারে দেবো কেন, তোমারে দিলে আমি খাবো কি। আরে পটল আমার অল্প একটু দিও না, আমি খাবো না, আমি তো তোমার দাদা হই নাকি। ঠিক আছে দাদা আমি তোমারে দিতে পারি যদি সবাই লাইক সাবস্ক্রাইব করে। আরে পটল তোমার বলার আগে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছে, এবার আমি বার্গারটা খাই, তুমি আমার বার্গার খাওয়ার সময় কোনো বিরক্ত করো না। অনেক মজা হইছে। আরে মতিলাল আমি এত ভারী জিনিস নিতে পারতেছি না। বাবা তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য একটা গাড়ি আনতে পারি নাকি? হ্যাঁ আমি আমার বাবার জন্য কোন জায়গা থেকে গাড়ি আনবো, আমার তো কোনো জায়গায় গাড়ি নাই। আমি এক কাজ করি, এই কাঠগুলো দিয়ে আমি একটা গাড়ি বানাই, বাবার জন্য নিয়ে যাই। এই দুনিয়া আমার বাবা ছাড়া আর কেউ না, আমার বাবার এত কষ্ট সহ্য না করতে পারি, আমি আজকে বাড়ি আইছি একটা গাড়ি বানাই নিয়ে যাবো। আমার বাবা এত কষ্ট করে আমার এত বড় করছে, আমার বাবার জন্য আমি এইটুকু একটা গাড়ি বানাইতে পারবো না। আমি ছোট থাকতে আমার কাঠের কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগতো, তো আমি কাঠ দিয়ে অনেক কিছু বানাইতে পারি, কিন্তু আমি আজ পর্যন্ত কাঠ দিয়ে কোনো একটা গাড়ি বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। আর তোমরা তো আমার ভাইও, আমার ভাই মনে করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও ভাই। এই তো আমার কাঠ দিয়ে একটা কাঠের গাড়ি বানানো হয়ে গেছে, এবারে কাঠের গাড়িটা এনে রাখি, এবারে গাড়িটা নিয়ে আসি, এবারে কাঠ চালাই নিয়ে যাবে। এই গাড়ি আমার তাড়াতাড়ি আমার বাবার কাছে নিয়ে চলো, বাবা ওই রোদে বসে রয়েছে। আরে মতিলাল তুই এত সুন্দর গাড়ি কিভাবে বানাইলি? আমি এত সুন্দর গাড়ি তো আগে কোনোদিন উঠিনি, আপনাদের ভালো লাগলে কমেন্টে বলুন। তাড়াতাড়ি কাকার দোকানে চল। আরে বিটকেল হুক্কি মেরে দেখ তো কাকা কি করে। আজকের যা কিছু হোক বিনা পয়সা কাকার কাছ থেকে খাবার খাবো। হ্যাঁ ভাই তুই আমার মনের কথা বলেছিস। কি ব্যাপার হঠাৎ করে ভয় ভয় লাগতেছে কেন, কারা আসতেছে? আরে কাকা আগে তুমি বলো তুমি কেমন আছো। আরে চুটকি বুঝলাম না, তুই এত ভালো ভালো ব্যবহার করতেছিস কেন? আরে কাকা তুমি বুঝতে পারলে না। আরে চুটকি কি বলবো মুখ দিয়ে বল। আমাকে খিদা লাগছে। খিদা লাগছে তো বুঝলাম, টাকা দিয়ে খাবার দিচ্ছি। কাকা আমাদের কাছে তো টাকা থাকতো তাহলে তোমার দোকানে আসতাম, তাহলে তো বল্টুর দোকানে যেতাম। ও বুঝলাম বিষয়টা। আমরা জানাইতে পারতেছি না, তাড়াতাড়ি খাবারগুলো দাও। ঠিক আছে খাবার দিচ্ছি, 2 টাকা দে। তুমি খালি টাকা টাকা করো কি জন্য? টাকা আছে নাকি আমাদের কাছে? হ্যাঁ কারো কাছে টাকা নাই, তোরা সবাই খাবার খাইতে আইছিস। টাকা আমাদের কাছে টাকা নাই, তোমার টাকা দিতে পারবো না। তাহলে তোরা কি দিতে পারবি সেইগুলো দে না। হ্যাঁ কি দেয়া যায় কাকা, তোমার সবাই লাইক সাবস্ক্রাইব করবে না। ও আমার টাকাগুলো না কোথায় হারায় গেছে? আকাশ তুমি কোথায় টাকা হারাইছো? আম্মু তুমি যখন ঘুমাচ্ছিল না, তোমার যে মানি ব্যাগের টাকাগুলো ছিল না, সেইগুলো আমি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যখনই টাকাগুলো হারাই গেল। এখন আমি কোন রাস্তার পরে তোমার টাকাগুলো ফেলাইছি আমি কিভাবে বলবো আম্মু? আকাশ তুমি কি বলতেছো সত্যি? হয় আম্মু আমি তো তোমার টাকাগুলো হারাই ফেলছি, আমি এখন কি করতে পারি? হ্যাঁ আকাশ আমার টাকাগুলো হারাই ফেলছে, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও তো। আহা কি মজা চুইংগাম খাবো। আরে চুটকি আমার পিছন পিছন আসতেছে। এই জায়গায় বসে বসে ভাবি চুটকিরে কিভাবে শাস্তি দিয়া যায়। এক কাজ করি, আমার কাছে কারেন্টের চুইংগামটা এই জায়গায় রেখে দিই। পেটে চাপ দিয়েছে, চুইংগামটা এই জায়গায় রেখে একটুখানি বাড়ি থেকে আসি। হ্যাঁ এই তো চুটকি আমার জলে পাড়া দিচ্ছে, এবারে লুকাই লুকাই দেখি চুটকি কি করে। এই তো সুযোগ পাইছি, এই সুযোগে চিংগামটা খাইনি, তাড়াতাড়ি খাওয়া শুরু করি। ওর বাবারে কারেন্টে শর্ট যাচ্ছে কেন আমার চুল একদম এলোমেলো হয়ে গেল। এক কাজ করি, এই চিংগামটা কেকের
কাকার কাছে নিয়ে যাই। চুটকি চুইংগামটা তোর কাছে কেমন লাগলো? দাঁড়া দেখ, আমি একটা ব্যবস্থা করতেছি, কাকার কাছে যাচ্ছি আমি। এটা কি খেলা? সারাদিন খেলা করতে আমার অনেক ভালো লাগে। কাকা পরে খেলা করে, এই দেখো কি একটা সুইংগাম, আমার সুইংগামটা খাইতে আমার চুল এলোমেলো হয়ে গেছে। কি বলিস চুটকি? চুইংগামে কিভাবে চুল এলোমেলো হয়? এই নাও কাকা, সুইংগামটা খাই দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, দেখাই দেখি কি হয়েছে চুইংগামের। কারেন্টে শর্ট দিলো। উরি বাবা গো, কি চুইংগাম আমারে কারেন্টে শর্ট দিলো। কাকা এবারটা তুমি বুঝতে পারছো, এবার আমার সুইংগামটা পাল্টাই দাও। দাঁড়া চুটকি দিচ্ছি, এই নে দুইটা নিয়ে যা। ঠিক আছে কাকা, তোমার সবাই লাইক সাবস্ক্রাইব করবে না। আরে বাবা, এই বেলুন গুলো ফেলাই দিয়ে আসে, কোনো কাজে লাগবে না। আরে কি বলে, এই বেলুন গুলো ফেলাই দেবো কেন? এক কাজ করে এই বেলুন গুলো দিয়ে একটা ময়লার ডাস্টবিন বানাই ফেলাই। এই তো আমার পেরে ময়লার ডাস্টবিন বানানো হয়ে গেছে। এবার ময়লা গুলো ফেলাই দিই, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। বেলুন দিয়ে ময়লার ডাস্টবিন বানাই ফেললাম। বিটকেল এখনো আসে না কেন? আর আমার পিছনে কেনা? চুটকি ও বাবা গো, রাক্ষস আমারে কেউ বাঁচাও। বিটকেল ভাই, রাক্ষসের হাত থেকে আমারে বাঁচাও। এ রাক্ষস, তুই চুটকিরে কিছু করবি? এই না, কিন্তু 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 আজকের দোকানে আসার পর থেকে আমার ভয় লাগতেছে। ছু, এই তো আমার ভয় কেটে গেছে। ও দোকানদার কাকা, কাল্লু রাক্ষস হয়ে গেছে, কাল্লুরে ভালো করো। এ দাঁড়া চুটকি, এই নে আমার কাছে জাদু টিস্যু পেপার আছে। টিস্যু পেপারটা কাল্লুর মুখে ধর। কাল্লু ভালো আসছে না তো দোকানদার? ভালো আসছে না? না, দেখো কাকা কিরকম করতেছে। আরে চুটকি, কাল্লুরে ভালো করতে হলে তিনটা জিনিস করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ও হবে। দোকানদার তুমি টেনশন করো না, ইন্দ্রা অনেক ভালো লোক, ইন্দ্রা করে দেবে না। আমার কাকা এটা ঝুনঝুনি দাও, আমি ওটা দিয়ে কাল্লুরে নিয়ে যাই। তো ঝুনঝুনি লাগবে, এই নে ঝুনঝুনির শব্দে কাল্লু বাড়ি চলে যাবে। এনে যাও কাকা, আয় আয় কাল্লু, আয় আয়, আমার পিছন পিছন বাড়ি চল, এনে থাকিস না, কোনো লাভ নাই। আমার দোকানের কেনা বেচে এত খারাপ হয়ে গেছে, রোজার ঈদ গেল, একটা টেডি শার্ট কিনে পড়তে পারলাম না। কাকার দোকানের নিচে টাকা পড়ছে, তাড়াতাড়ি টাকাটা উঠাইনি। কেটে 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 দোকানে আসলো কেটা? এ বিটকেল, ম্যাও করিস কে? কি কব দুঃখের কথা কাকা, আমার মেলা খিদা লাগছে। ও, খিদা লাগলে এরকম করে? আমি জানতাম না। এই সুযোগে টাকাটা পকেটে ঢুকাইনি। ও 5 টাকা পেয়ে গেছি, কি মজা। কাকা আমার আমশক্ত দাও। দেখ বিটকেল, দোকানে কিন্তু কোনো কেনা বেচে না, আমি তোর আমশক্ত দিচ্ছি। এই নে, এবার আমার টাকাটা তাড়াতাড়ি বের করে দে। কাকা আমি তোমার দুঃখ বুঝতে পারছি, এই ধরো তোমার 5 টাকা। আমার এখন এই শান্তিতে আমশক্ত খাইতে দাও, অনেক মজা আমশক্ত। আরে বিটকেল, তুই আমার সামনে এইভাবে খাইস না, আমার লোভ হচ্ছে। ঠিক আছে কাকা, আমি যাই। যাক বাবারে, 5 টাকা কেনা বেচা করলাম, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও তো।